মোদির বঙ্গ সফরে আমার কোনো কাজ নেই, মোদির বক্তব্য ফোনেও শোনা যাবে, এমনই বক্তব্য রাখলেন আজ দিলীপ ঘোষ। কিন্তু কেন, তার পেছনে কি কারণ রয়েছে? তবে কি সত্যি অভিমানী হয়েছেন এবার দিলীপ ঘোষ? কারণ মোদির বঙ্গ সফরের সময় এবার কার্যত বেঙ্গালুরে পা রাখছেন দিলীপ। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে কি তবে আবারও ব্রত রইলেন দিলীপ ঘোষ, যাকে ঘিরে কিন্তু রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়ে গেছে। এবং এ নিয়ে কি জানিয়েছেন দিলীপ ঘোষ, শুনুন। আমি যাচ্ছি ব্যাঙ্গালোর, শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। অনেক দিনের পেন্ডিং ছিল, তারা ডেট দিয়েছেন আমাকে, আজকে চিঠি দিয়েছেন দেখা করার জন্য। তো সেই জন্য ব্যাঙ্গালোরে রওনা হচ্ছি, কালকেই ফিরবো। আজকেই কেন? আজকে দিনটা তো আজকে ডেট আমাদের কনফার্ম করেছেন চিঠি দিয়ে, শ্রী রবিশঙ্কর থাকবেন। তো আজকে ডেট, আর এখানে আমার কোনো কাজ নেই আজকে। কিন্তু বারে বারে অভিমানী দিলীপ দার কথাই আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষ মানে অভিমান করেনি, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে, লোকের অভিমান ভাঙিয়েছে। প্রধানমন্ত্রী কি নিজে বুঝতে পারছেন না যে দিলীপ ঘোষ এই মানুষটি? এটা প্রধানমন্ত্রী কি বুঝছেন না বুঝছেন সেটা প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিন। পার্টি এত বড়, বহু কার্যকর্তা আমার মতন আছেন পার্টিতে, হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাদের নিয়ে ভাবে, তাদের যোগ্য কাজ দেয়, সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। হ্যাঁ, কিন্তু একই আচরণ আপনার প্রতি, মানে আপনি দলকে না, আমার প্রতি ঠিক আছে, পার্টির তো এখন কোনো কাজই নেই, পার্টিতে কোনো প্রোগ্রাম নাই। হ্যাঁ, প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা, সে তো আমি মোবাইলেও শুনতে পারি ওনার ভাষণ, আর আসতেই থাকবেন উনি। তার সঙ্গে ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই, অন্য কাজ যখন দেবে পার্টি সেই কাজে লেগে যাবে। এর আগে অমিত শাহ, জেপি নাড্ডা এবং খুব সম্ভবত আজও রবিশঙ্করজির সাথে আপনাকে 2026-এর যে আপনার আসন খড়গপুর, আপনি ঠিক করে আপনি তখন ওখানেই আপনার সংগঠন। পার্টি যদি মনে করে আমার ইলেকশন লড়া উচিত, আমি 3 বার লড়েছি, পার্টি 2 বার আমাকে প্রথম জিজ্ঞেস করেছিল কোথায় লড়তে চাও, আমি বলেছি জিতেছি। 3য় বার পার্টি বলে দিয়েছে ওখানেই লড়তে হবে, আমি লড়েছি, জিতিনি। তো পার্টি, আমরা কার্যকর্তা, পার্টি যারা ডিসিশন নেন তার উপর পুরো ভরসা আছে। তারা যেটা বলবেন ঠিক আছে, যদি বলেন যে তোমার ইলেকশন লড়ার দরকার নেই, অন্য কাজ করো, ওকে। তো সেই জন্য ওটা নিয়ে খুব বেশি চিন্তা করি না। পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছেন, এখানে যে ধরনের অনাচার চলছে, যে ধরনের প্রশাসনিক আর অব্যবস্থা চলছে, ভেঙে পড়েছে, পরিবর্তন চাইছেন। ভারতীয় জনতা পার্টিকে আমরা দাঁড় করে দিয়েছি বিরোধী। আপনারা শুনলেন দিলীপ ঘোষের বক্তব্য। তবে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী। তার সফরের সকালে বেঙ্গালুরু উড়ে গেছেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ। মোদির সভায় কি সত্যি তবে এবারও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ? আগামী দিনে কোন পথেই বা পা বাড়াবেন তিনি, জানিয়ে কিন্তু এবারও প্রশ্নচিহ্ন তৈরি উঠছে। নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।